আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো যাই হোক, অনেকদিন পরে আমি আপনাদের মাঝে একটা কুফুরি গুরুবিদ্যা আমি আপনাদের মাঝে দিব। এটা দিয়ে শুধুমাত্র আমি আজকে যে বিদ্যাটা দেব এটা দিয়ে আপনারা কাজ করে দেখবেন। যদি কাজ না হয় তাহলে আমার কমেন্টে এসে আপনারা বকাবকি করতে পারেন। আমার কমেন্টে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তারা আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে ভাই আপনার বিদ্যা দিয়ে কাজ হয় না। আজকের বিদ্যাটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর বিদ্যা দেব, এবং এই এক বিদ্যা দিয়ে আপনি 10-15টা কাজ করতে পারবেন। শুধুমাত্র আকার ভেদগুলা আছে। তো আজকে আমি শুধুমাত্র আপনাদের মাঝে কয়েকটা পদ্ধতি আমি আপনাদেরকে খুলে দিব, বাদ বাকি পদ্ধতিগুলো আমি খুলে দিব না। এগুলো আমাদের ওস্তাদের কাছ থেকে অনেক ধৈর্য সহকারে পাইতে হয় ভাই। তারপর আপনাদেরকে আমি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি যাতে আপনারা কাজকর্মগুলো করতে পারেন। তো এই বিদ্যাটিতে আপনারা কি কি কাজ করতে পারবেন আমি সেগুলো বিষয়ে বলি। এখানে লেখা আছে, দেখেন, শ্মশানের যে কোনো বস্তু সাধন করিয়া আনা মন্ত্র। এটা শ্মশানের যে কোনো বস্তু আপনি সাধন করে আনতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর কাজ করবে। 2 নম্বর কাজ কী করবে? হাড় বা খুলি জাগানো। আপনি যে কোনো হাড়, যে কোনো খুলি এগুলা জাগাইতে পারবেন, কিন্তু হ্যাঁ, হাড় এবং খুলি এগুলো আগে জানতে হবে। কেননা কতগুলো আছে যেগুলো অকাজের, ওগুলোকে যদি জাগানোর চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। কেননা একটা জিনিসকে আনতে গেলে কিছু নিয়ম কানুনের পদ্ধতি আছে, সেগুলো অবলম্বন করে কিন্তু কাজগুলো করতে হয়। তো এটা হচ্ছে 2 নম্বর কাজ, হাড় বা খুলি শ্মশানে যে কোনো বস্তু জাগ্রত করা। এটা দিয়ে আবার শ্মশান জাগ্রত করা। এটা দিয়ে আপনারা বশীকরণ চালান দিবেন, কালি চালান দিবেন, এটা দিয়ে বান করবেন, এটা দিয়ে বশীকরণ করবেন, এটা দিয়ে বিচ্ছেদ করবেন। সব কাজ এটা দিয়ে হবে। জিনের রোগীর ক্ষেত্রেও এই এক বিদ্যা দিয়ে কাজ হয়। কিন্তু আমি অত কিছু উন্মুক্ত করে দেবো না আজকে, শুধু হাড়ের পক্ষে, মানে আপনারা যারা কবিরাজি করতেছেন, হাড় জাগ্রত করতে চাইতেছেন, পারতেছেন না, এবং যারা 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 আমার কাছ থেকে হার নিচ্ছেন, নেওয়ার পরে আমি তো আমার কাছে যারা হার নিচ্ছে তারা অবশ্যই জাগ্রতগুলো পাইছে। তারপরেও আমি অনেকের কাছ থেকে শুনছি যে অনেকে আমার কাছ থেকে হার নেওয়ার পরে 1 মাস 1.5 মাসের মধ্যেও একবারও হার জাগ্রত করে নাই। সেক্ষেত্রে কিন্তু হাড়গুলা ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ হাড়ের যে গুণ ক্ষমতাটা আছে, এ দেখেন, এই হাড়টা দেখেন, এগুলো হাড়ের যে গুণ ক্ষমতাটা আছে, এই গুণ ক্ষমতাটা পরে কিন্তু থাকে না ভাই। সেজন্য করে আপনারা মাসে একবার হলেও হাড় জাগ্রত করার জন্য চেষ্টা করবেন। এটা করতে হয়। এটা কিন্তু আমার ব্যবহার করা হার, এটা অনেক বড় একটা। যদি কারো প্রয়োজন হয় এটা আমার কাছ থেকে নিতে পারেন, সমস্যা নেই। এটা আমার ব্যবহার করা। এটা আরেকজনও ব্যবহার করছে, যাবত এটা 2 জন ব্যবহার করছে। মূলত আমি এটার প্রয়োগটা বেশি করছি। তো যাই হোক, যদি কারো প্রয়োজন হয় নেবেন। এটা হচ্ছে অরিজিনাল হার, এবং এটা হচ্ছে জাগ্রত করা। এটা জাগ্রত করা আপনাদেরকে জাগ্রত করে নিতে হবে না, কিন্তু এটার নিয়ম আছে। আপনারা কাম সিন্দুর সরিষার তেল মাইখা দিয়া মাসে একবার হলেও জাগ্রত করবেন, তাহলে হাড় ঠিক থাকবে, নয়তো হাড়ের গুণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। একটা গাড়ি কেনার পরে যদি আপনি ফালাইয়া রাখেন সেটা কিন্তু জং ধরে যাবে ভাই। ওই রকম হচ্ছে ব্যবহার করতে হবে। জিনিস ব্যবহার না করলে পরে এগুলো কার্যকারিতা হয় না। যত ব্যবহার করবেন তত গুণ ক্ষমতা বাড়বে। আপনি যদি মন্ত্র চর্চা করেন তাহলে আপনার রুহানি শক্তি বাড়বে। আর যদি আপনি একদম বন্ধ করে দেন, 6 মাস, 1 বছর, 2 বছর পরে যদি আবার খুলেন, সেক্ষেত্রে কিন্তু ওগুলো কাজ করে না, সেটা মনে রাখবেন। তো আমি এই যাবত আপনাদের মাঝে সঠিক ভালোভাবে ভিডিও দিতে পারি নাই। তো আজকে থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি একটু ঝামেলার ভিতরে আছি, সেজন্য করে আপনাদের কাজগুলো সম্পূর্ণ সবগুলা কাজ আমি করতেও পারি নাই। আর অনেকেই আমার কাছ থেকে অনেক জিনিসই অর্ডার দিচ্ছে, তাদের মালগুলোও দিতে পারি নাই। সবারগুলো দিছি, খালি 1-2 জন বাকি আছে। কারেন্ট চলে গেছে। তো যাই হোক, কারেন্ট চলে গেছিলো। তো আপনারা বিদ্যাটা দেখতে পাচ্ছেন। আমি বিদ্যাটা আমি বলে দেবো, সমস্যা নাই, স্ক্রিনেও দিয়ে দেবো। আপনারা ওখান থেকে সরাসরি নিয়ে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়ার প্রশ্নই আসেন, আপনারা এখান থেকে স্ক্রিনশট নেবেন। কিন্তু আমার একটা কথা হচ্ছে যে আমার এই বিদ্যাতে যদি কেউ কাজ করেন অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করবেন। যারা আমার শিষ্য তাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম, যারা গুরু দক্ষিণা দিচ্ছে তাদেরকেও অনুমতি দিয়ে দিলাম। আর যারা আমার কাছ থেকে হার নিচ্ছে তাদেরকে সম্পূর্ণভাবে অনুমতি দিয়ে দিলাম, আপনারা কাজ করতে পারেন। কিন্তু এই কাজটা আমি আজকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে হাড়ের বিষয়। হাড়কে চালানি করা, যে কোনো কাজে হাড়কে চালানি করা এই বিদ্যা দিয়ে শেখাবো। হাড় জাগ্রত করার বিষয়টাও আমি এই বিদ্যা দিয়ে শেখাবো।
কিন্তু আমার এই কাজগুলো করতে গেলে আপনাদেরকে শরীর পাকাপোক্তভাবে বন লাগবে, নয়তো আপনারা কাজের সময় বিপদে পড়তে পারেন। সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কোনো প্রকারে দায়ী না, কারণ এই বিদ্যাটা যতটা ভালো মনে করবেন ততটা কিন্তু খারাপ। এই বিদ্যাটা এটা কুফরি লাইনের বিদ্যা। তো সর্বপ্রথম মন্ত্রটা পরে বলতেছি, আপনারা প্রথমে নিয়মকানুনগুলো দেখেন। নিয়মটা আমি বলে দিচ্ছি। দেখেন, আমার এগুলো বিদ্যার কিন্তু একটারও নিয়ম পাবেন না, কেননা এগুলো সব আমার ওস্তাদের কাছ থেকে আনছি, এখানে লিখছি। আর শর্টকাট নিয়ম রাখছে, যেটা শুধু আমি এবং আমার ওস্তাদ ছাড়া কেউ জানে না। তো আমি নিয়মগুলো বলে দিচ্ছি। যদি আপনারা হাড় জাগ্রত করেন, সেক্ষেত্রে আপনারা এরকম একটা হাড় নেবেন। এরকম একটা হাড় নেবেন, আর ওইটার ভিতরে কামসিন্দুর, সরিষার তেল, অরিজিনাল কামসিন্দুর মাখায় নেবেন। যদি অরিজিনাল কামসিন্দুর আপনারা না পান, তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। তো এই অরিজিনাল কামসিন্দুর মাখায় নেবেন। নেওয়ার পরে আপনি হাড় যখন জাগ্রত করবেন, শ্মশানে চলে যাবেন। আমার কাছ থেকে যারা হাড় নিয়েছে তাদেরকে এক পদ্ধতি দিছি, কারণ আমি যে পদ্ধতিতে কাজ করি সেটাই হচ্ছে আমি তাদেরকে দিছি। এই পদ্ধতিতেও কাজ করি, কিন্তু খুবই কম করি এটা, কারণ আমি এই পদ্ধতি একমাত্র শুধু চালানির ক্ষেত্রে ব্যবহার করি। কিন্তু আপনাদেরকে দুইটাই শিখাই দিচ্ছি। সর্বপ্রথম এরকম একটা হাড় নেবেন। নেওয়ার পরে আপনারা শ্মশানে যাবেন, শ্মশানটাকে জাগ্রত করবেন। জাগ্রত করার পরে এই বিদ্যাতেই শ্মশান জাগ্রত হয়, এই বিদ্যাতেই। আবার আপনার শ্মশান জাগ্রত করার পরে শরীরটা পাকাপোক্তভাবে বন করে নিয়ে তারপরে শ্মশানে ঢুকবেন। ঢোকার পরে লাল কাপড়ের উপরে বসবেন। আপনারা চাইলে পূর্ব দিকে মুখ করতে পারেন, আপনারা চাইলে উত্তর দিকে মুখ করতে পারেন। লাল কাপড়ের উপরে বসার পরে আপনারা এই মন্ত্রটা, আপনার গুরুর দেওয়া যে রুদ্রাক্ষের মালা, আপনার ওস্তাদের কাছ থেকে যে রুদ্রাক্ষের মালা নিয়েছেন, সে রুদ্রাক্ষের মালাটা নেবেন। কেননা আমার ওস্তাদ বলছে যে ওস্তাদের থেকে যে জিনিসটাই পাওয়া যায় সেটার ভিতরে রুহানি শক্তি থাকে, কেননা ওস্তাদ সেটা ব্যবহার করছে, আর ব্যবহারের জিনিসটা কার্যকারিতা বেশি দেয়। সেজন্য করে আপনার ওস্তাদের কাছ থেকে, যদি পারেন আপনাদের ওস্তাদের কাছ থেকে কিছু দক্ষিণা দেওয়া, ওস্তাদের কাছ থেকে জিনিসগুলো সংরক্ষণ করে নেবেন। নেওয়ার পরে ওই রুদ্রাক্ষের মালায় আপনারা জপ করবেন এই মন্ত্রটা। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, সামনে 3টা মোমবাতি, আগরবাতি আর 3টা জবা ফুল, যেটাকে ওরের ফুল বলে কিতাবের ভাষায়, ওই ফুলগুলো 3টা সামনে রাখবেন। আগরবাতি মোমবাতি জ্বালায় দেবেন। আর যদি পারেন তাহলে পান, সুপারি আর কিছু কামসিন্দুর গুলায় নেবেন। প্রথমে মাটিতে একটা ফুটা দিবেন, এই আঙ্গুল দিয়ে মাটিতে একটা ফুটা দিবেন, বাম হাতের এই আঙ্গুল। এভাবে একটা ফুটা দিলেন, দেওয়ার পরে মাটিতে দিলেন। মাটিতে দেওয়ার পরে ওর উপরে পান রাখবেন, পানের উপরে আবার একটা ফুটা দিবেন, পানের উপরে আবার একটা সুপারি রাখবেন, সুপারির উপরে আর একটা ফুটা দিবেন। এভাবে 3টা থান বানাবেন, 3 জায়গায় দিবেন। দেওয়ার পরে সামনে রেখে দিবেন। দেওয়ার পরে আপনারা এই মন্ত্রটা একবার করে পাঠ করবেন, এই হাড়ের মধ্যে একটা করে ফুঁক মারবেন। এভাবে পুরোপুরি এক মালা, অর্থাৎ রুদ্রাক্ষের মালা থাকে 108টা, পুরোপুরি 108 বার জপ করে 108 বারই ফুঁক মারবেন। দেখবেন যে 108 বার জপ করাও শেষ। জপ করতে হবে না, তার আগে দেখবেন যে আপনার হাড় জাগ্রত হয়ে যাবে। দেখবেন যে আপনার শ্মশান পরিবর্তন হয়ে যাবে, আপনার শরীরে কাঁপুনি হতে পারে, যার ক্ষেত্রে যেটা দেখা দেয়, ঝড় তুফান আসতে পারে এবং এটা নড়াচড়াও করতে পারে, এখন যার কাছে যেটা দেখা দেয়। তারপরে আপনারা যখন এভাবে করবেন, দেখবেন যে এখন যার কাছে যায় ভাই যেরকম নমুনা দেখা দেয়, আমার ক্ষেত্রে যেমন নমুনা দেখা যায়, এটা হচ্ছে আমার শরীর কম্পন উঠে যায়, অর্থাৎ ঝাঁকি মারে। মাঝে মধ্যে দেখি যে এই হাড়টা আমার এদিক থেকে ওদিক চলে যায়। আবার একটা দিক দিয়ে খেয়াল রাখবেন, যদি হাড় আপনার যদি নড়াচড়া করে, অর্থাৎ হাড় যদি এদিক থেকে ওদিক চলে যায়, কিন্তু ওই হাড়কে কিন্তু ধরে রাখবেন, কেননা মাঝে মধ্যে মনে হয় হাড় কিন্তু গায়েব হয়ে চলে যায়। কারণ আমি এর আগে 4টা পেশার হাড় জাগ্রত করছি, 4টাই গায়েব হয়ে গেছে রাতারাতির মধ্যে। সেক্ষেত্রে আপনারা এগুলা ভালো করে নজর রাখবেন। তো যাই হোক, এরকম হওয়ার পরে সাবধানের সহিত কাজ করবেন। দেখবেন যে 108 বার জব করার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। যদি কারো রুহানি শক্তি কম থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রথম রাতে নাও হইতে পারে, দ্বিতীয় রাতে কাজ করবেন। অবশ্যই অমাবস্যা রাত্রে কাজ করলে 1 রাতে কাজ হবে, শনিবার মঙ্গলবার করলে পারে 1 রাতেই হবে, যাতে রুহানি শক্তি ভালো। এটা হচ্ছে জাগ্রত করার পদ্ধতি একটা দিলাম। এই পদ্ধতি বাদ দেন। এখন বাদ দেওয়ার পরে আপনারা চলে যাবেন। এই দেখেন, এখানে কিন্তু লেখা আছে, আমি মন্ত্রটা একবার বলতেছি।
আই কালী যাক কালী ধর্মর কথা আছো যত ভূত প্রেত দেবদানব বিবি মাদার কালী। এই মানে এখানে দেখেন এই জায়গায় কিন্তু আপনার হারের নাম হবে। এই যে বিবি মাদার কালী হারের উপরে ভর করিয়া যে কাজে চালাই মই সে কাজেই ধর। এটা কিন্তু চালানের পদ্ধতি। যখন জাগ্রত করবেন তখনকার সিস্টেম বলতে হবে যে আমার এই হার জাগ্রত না করিয়া, মানে আমি বলতেছি আরেকবার, আপনারা শুনবেন। আই কালী যাক কালী ধর্মর কথা আছো যত ভূত দানব বিবি মাদার কালী আমার হার জাগ্রত কর। আমার আদেশ যদি এখান থেকে হবে আবার। আমার আদেশ যদি করিস নরসর শিবের ত্রিশূলের বানে পুইরা মোর কাল কালিয়া নিরঞ্জন সাই যদি আমার মন্ত্রবাক্য বৃথা যায় সীতার ঘাড়ে পা দিয়া মা কালী রামচন্দ্রের মস্তক খায়। এটা জাগ্রত করার পদ্ধতি। মাঝখানে এতটুকু বাদ যাবে, কেননা এখানে এটা হচ্ছে চালানির ক্ষেত্রে। এখানে এটা যে লেখা আছে এটা কিন্তু চালানের জন্য লেখা আছে। জাগ্রত করার ক্ষেত্রে এতটুকু বাদ যাবে। এই অমুক থেকে এই যে দেখেন এই থেকে শুরু করে আপনার এই যে এখান পর্যন্ত, এই আমার এখান থেকে এই পর্যন্ত এতটুকু বাদ যাবে। আর যখন চালাবেন, এখন আমি চালানোর পদ্ধতি শিখে দিতেছি, তাহলে বুঝতে পারবেন। এখন আপনারা যদি একটা বশীকরণ কাজ করেন শ্মশান থেকে, তাহলে কি করবেন? সর্বপ্রথম আপনার এই জাগ্রত হাতটা সাথে নেবেন, নেওয়ার পরে শ্মশানে চলে যাবেন। একইভাবে আগরবাতি মোমবাতি জ্বালায় দিবেন, পান পাতা দিবেন, যেভাবে বলছে ওভাবে দিবেন। আসন একইভাবে আসন সাজাবেন। সাজানোর পরে হ্যাঁ, আবার আপনারা এইভাবেও বলতে পারেন। আমি চালানোটা একটু পরে বলতেছি, আমি প্রথমে এটা ক্লিয়ার করে দিই। জাগ্রতটা আপনারা এইভাবে বলবেন। এই যে এখান থেকে এতটুকু বলবেন, এখান থেকে পুরোটা বলার পরে এই যে বেবি মাদার কালী এখানে আসার পরে এখানে বলবেন যে হাড়ের উপর ভর কর। এই যে এই অমুক, এই যে অমুকের এখানে আপনি লিখবেন হাড়ের উপর ভর কর। সামনে আপনার হাতটা থাকবে লাল কাপড়ের উপরে। বলবেন যে এই হাড়ের উপর ভর কর, যে কাজে চালায় মুই সেই কাজেই ধর। যদি আমার আদেশ করিস নচর শিবের ত্রিশূলবানে বিরমর কালকালিয়া নিরঞ্জন চার। এভাবে মনে করেন যে আপনারা জাগ্রত করবেন। জাগ্রত করে চালানির ক্ষেত্রে একইভাবে আসন তৈরি করবেন। একইভাবে আপনারা আসন তৈরি করবেন। যখন আপনারা চালানি কাজ করবেন তখন একইভাবে আসন তৈরি করবেন। আসন তৈরি করার পরে আপনারা যদি কোনো মেয়েকে আনার ক্ষেত্রে কাজ করেন, তাহলে আপনারা এই মন্ত্রটা প্রথমে বাম ঠ্যাঙের উপরে ভর দিয়া আমি যেভাবে বলবো ওইভাবে বইলাই হাড়ের উপরে আবার 7টা ফুঁক মেরে দেবেন। 7টা ফুঁক মেরে দেবেন সর্বপ্রথম। এখন দেখেন আমি কিভাবে বলি। আই কালী যাক কালী ধর্মর কথা আছো যত ভূত প্রেত দেও দানব বিবি মাদার কালী আমার হাড়ের উপরে ভর করিয়া যে কাজে চালাই মই সেই কাজেই ধর। যদি আমার আদেশ করিস নশ্বর শিবের ত্রিশূলের বাণী পুইরা মোর কাল কালিয়া নিরঞ্জন সাই যদি আমার মন্ত্রবাক্য বৃথা যায় সীতার ঘাড়ে পা দিয়া মা কালী রামচন্দ্রের মস্তক খায়। এভাবে 7বার পড়বেন বাম ঠ্যাঙের উপরে ভর দিয়া এই হাড়ের উপরে। পড়ার পরে আপনার কাজ শেষ। এখন আপনি যাকে আনবেন, যেমন একটা মেয়েকে আনবেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমি যেভাবে মন্ত্র বলবো এভাবে আবার 7বার পড়বেন। কিসের উপরে পড়বেন? আপনাকে সর্বপ্রথম ওই শ্মশানের যে মাটি আছে ওই মাটি দিয়ে একটা মেয়ে পুতুল তৈরি করতে হবে। মেয়ে পুতুলের বুকের মধ্যে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম দেবেন। দেওয়ার পরে ওই পুতুলটাকে আবার আপনারা সিঁদুর দিবেন, সুন্দরভাবে সাজাবেন। এক কথা, কাপড় পরাইয়া দিবেন, নতুন কাপড় পরাইয়া দিবেন, লাল কাপড় দিতে পারেন আপনাদের ইচ্ছা। সুন্দরভাবে কাপড় পরে এক কথা একটা মেয়ে বানায় দেবেন। মেয়ে বানানোর পরে আর উপরে শুধু নামটা দিবেন, অমুকের মেয়ে অমুক। এই দেওয়ার পরে এই হাতটা ডান হাতে ধরবেন, বাম হাতে মেয়ের ওই যে পুতুলটা বানাইছেন ওই পুতুলটাকে ধরবেন। এখন মেয়ের বাড়ি কোন দিকে, ওই দিকে মুখ করবেন। মুখ করে বাম ঠ্যাঙের উপরে ভর করবেন। ভর করে আমি যেভাবে মন্ত্র বলবো এইভাবে মন্ত্র বইলা এই হাত দিয়ে মনে করেন যে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে মনে করেন যে এটা পুতুল আপনি বাম হাত দিয়ে ধরে রাখছেন, ডান হাতে আপনার হাতটা। এখন দেখেন এই যে হাড়ের কিন্তু এটা কিন্তু ভাটি, এটা কিন্তু উজান,
এটা উজান, এটা ভাটি। আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু উজানটা দিয়ে কাজ করবেন, এটা দিয়ে। আর যখন আপনারা কোনো নামানির কাজ করবেন তখন কিন্তু এই ভাটিটা দিয়ে কাজ করবেন। তো উজানটা দিয়ে করবেন, এই যে এভাবে ধরবেন। এখন মন্ত্রটা বলবেন, দেখেন আমি মন্ত্রটা বলতেছি। তো একটা মেয়ের বাড়ির দিকে মুখ করবেন, সেটা যেদিকেই পড়ুক, উত্তর পূর্ব, উত্তর দিকে পড়ুক, পশ্চিম দিকে পড়ুক, যেদিকেই পড়ুক। তো দেখেন এই যে আমি বলতেছি, আই কালী জাক কালী ধর্মর কথা আছো যত ভূত প্রেত দেবতন পিবি মাদার কালী অমুকের মেয়ে অমুকের উপরে ভর করিয়া আমার কাছে দে আনিয়া যদি আমার আদেশ করিস নরসর শিবের ত্রিশূলে বানে পুইরা মোর কাল কালিয়া নিরঞ্জন সায় যদি আমার মন্ত্রবক্ষ বিতা যায় সীতার ঘরে পা দিয়া মা কালী রামচন্দ্রের মস্তক খায়। এই যে এভাবে ধরবেন, এভাবে ধরে এই যে এখান থেকে মন্ত্র পড়া শুরু করবেন, আই কালী জাক কালী ধর্মর কথা, এভাবে এই একেবারে পুরোটুক শেষ করে দেবেন। শেষ করে আবার যখন এই জায়গায় আসবেন তখন একটা ফুঁক মেরে দেবেন এই পুতুলের উপরে। আবার এখান থেকে শুরু করবেন, আই কালী জাক কালী ধর্মর কথা আচর্য বিভি মাতার কালী উমুকের মেয়ে উমুকের উপরে ভর করিয়া, এভাবে পুরো মন্ত্রটা বলে আবার এই জায়গায় যখন আসবেন তখন আরেকটা ফুঁক মেরে দেবেন। ফুঁক মেরে দিয়ে এভাবে 7 বার করবেন। 7 বার যখন আপনার কাজ হয়ে যাবে, আপনারা এখন এই পুতুলটাকে নিয়ে যদি সম্ভব হয় ওই মেয়ের বাড়িতে ফালায়া থুয়া চলে আসবেন। এখন ওই মেয়েরা দেখুক বা ওর পিতা দেখুক ওর মাতা দেখুক সেটা আপনার কোনো প্রয়োজন নাই, কারণ আপনাকে তো আর চিনে না যে কে কাজটা করলো, ওটা তো ওনারা জানে না। মেয়ে পুতুল বানায় ওনার বাসায় ফেলে দিয়ে চলে আসে করবেন। আর যদি ওটা না করতে পারেন তাহলে মেয়ের বাড়ি চলাচলের রাস্তার মধ্যে গেটের সামনে পুঁতে দিয়ে আসতে পারেন। ওটাও যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই শ্মশানেই যে জায়গায় কাজ করছেন ওই জায়গাতেই খুঁড়া সুন্দরভাবে পুতুলটাকে রেখে দেবেন, যাতে পুতুলটা নষ্ট না হয়। আবার ওইভাবে রেখে দিয়ে আপনারা মাটি চাপা দিয়ে আপনারা ওখান থেকে চলে আসবেন, পিছনে আর দেখা যাবে না। একটা সোজাসুজি বাসায় চলে আসবেন। বাসায় যখন চলে আসবেন, আসার পরে আপনাদের যে মেন গেটটা আছে ওই গেট পর্যন্ত আসে আবার রাস্তার দিকে মুখ করবেন। রাস্তার দিকে মুখ করে বাম ঠ্যাং দিয়ে 3টা গুড়ি মারবেন আপনার ওই গেটের মধ্যে। 1টা গুড়ি, 2টা গুড়ি, 3টা গুড়ি, এভাবে 3টা গুড়ি মেরে আবার পিছন দিকে ঘুরে আপনার ঘরের মধ্যে আপনি চলে যাবেন, আপনার বাসায় চলে যাবেন। এটা করলে কি হবে, ওই যে শ্মশান থেকে যত ভূত প্রেতগুলো আছে আপনাকে নজর করছে, ওনারা কিন্তু আপনার পিছে পিছে আপনার বাসা ধরে আসবে। আসার পরে যখন আপনি 3টা গুড়ি মারবেন, ওই গুড়ি মারা শেষ দেখবেন যে তারা এই গুড়ির এ পাশে আর আসতে পারবে না, অর্থাৎ আপনার বাড়ির ভিতরে আর আসতে পারবে না, ওই দিকেই পড়ে থাকবে তারা। এটা আমার ওস্তাদের দেওয়া শিক্ষা। তো যাই হোক, এভাবে আপনারা কাজ করেন, 100% কাজ হবে। আবারও বলতেছি, যেভাবে যদি আপনার বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা বারবার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। আবার যারা হচ্ছে কেটে কেটে দেখছেন তারা কিছু না কিছু ছাড় ফালাইছেন, যা সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজ করলে কাজে কোনো রেজাল্ট আসবে না। আর বিশেষ করে যারা আমার শিষ্য, যারা আমার কাছ থেকে কোনো দ্রব্য গুণ বা কোনো হার ইত্যাদি যারাই কিনছে তাদের সবাইকে অনুমতি দিলাম, যে আমার শিষ্য যারা তাদেরকে সবাইকে অনুমতি দিলাম, আপনারা কাজ করেন, 100% রেজাল্ট পাবেন। কেননা এই বিদ্যা কখনো বিফলে যায় না। এটা হচ্ছে আমার খুবই কার্যকরিত বিদ্যা। এটা পাতা খেলার ক্ষেত্রেও আমি এটা প্রয়োগ করে থাকি, আমার ওস্তাদ এটা পাতা খেলার ক্ষেত্রেও প্রয়োগ করছে। এটা খুবই কার্যকারিতা, এটাতে জিন ভূত রোগীর শরীরে অতি তাড়াতাড়ি হাজির করা যায়। তো যাই হোক, এগুলো কুফরি লাইনের বিদ্যা। আপনারা যদি মনে চায় তো আপনারা কাজ করবেন, না চাইলে নাই। কারণ আপনার আর একটা কথা শুধু বলবো যে আপনার এই কাজটা করলে নিজ দায়িত্ব করবেন, আমার কোনো এখানে কিছু নাই। যারা আমার শিষ্য একমাত্র তাদেরকে আমি দেখবো, অন্যথায় কাউকে দেখার ক্ষমতা নাই আমার। আপনারা নিজ নিজ গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন। আর যদি কারো কোনো কিছু প্রয়োজন হয়, আর এই হাটটা আমার এটা পরীক্ষিত, শুধুমাত্র একটাই আছে, যদি কারো প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারেন। এটা খুবই পরীক্ষিত আমার, এটা দেখতেও ভালো এবং এটা অনেক বড়। তো যাই হোক, সবাই ভালো থাকুন। স্ক্রিনশটটা মেরে নেন আপনারা, আমি ভালো করে দেখাইতেছি। আশা করি স্ক্রিনশটটা মারছেন আপনারা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।